শেষ সেহরি রমজানের মাস, তো মনে হলো যে বাইরেই কাটাই, বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করি। ঘুরু করতে করতে ইফতারের টাইম হয়ে গেল। তারপরে আমি পিৎজা বার্গে গেলাম। পিৎজা বার্গে গিয়ে তারপর ওই দোলনাটা, যেই অতুলনীয় দোলনা যেখানে আমি সবসময় দুলি, সেখানে চলে গেলাম দোলার জন্য। আমাকে তো দুলানোর মতো কেউ নেই, শুধু দোলনাই আছে, তাই যেখানেই যাই আগে দোলনাতেই গিয়ে দুলি। তারপর আরেকটা দোলনা, ওইটাতেও উঠলাম। বাট ভাবতে পারিনি যে এত মানুষজন, ও মাই গড, এখানে কতগুলো বই ভাই! যেটাই আমি ধরছি ধরে দেখি সব ইন্টিমেট কথাবার্তা লেখা। বাহ! এখানে আরেকটা দোলনা পাইলাম। এটা তো একটু মনে হলো যে একটু পাটা নাড়া, একটু অ্যাক্টিং ট্যাক্টিং করি। তারপরেই তো খাবার চলে আসলো সেহরির, তারপরে খাবার খাচ্ছি। স্পেশালি ওদের এই প্লেটারটা খুবই মজা, টু বি অনেস্ট। আমি এই প্লেটার বারবারই অর্ডার করে খাই। ৩ রকমের প্লেটার ছিল। ৩ রকমের প্লেটারে ৩টাই খুবই মজা। ওদের যে শুধু পিজ্জাই মজা তা না, ওদের সাথে সাথে যে প্লেটারগুলো থাকে সেগুলোও মজা। তাই আমার সিহারিটা খুব ভালো হলো। আনফরচুনেটলি খেতে পারিনি সবগুলা, বিকজ এত পরিমাণে ফুড ছিল যে খাওয়া যাচ্ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য, বাট আই ওয়াজ ফুল। আমি নড়তেই পারতেছিলাম না। এই সেই কুত্তা, এই কুত্তাগুলোর জন্য বসুন্ধরাতে টিকাও যায় না, থাকাও যায় না। উফ, কি যে একটা অস্বস্তিকর অবস্থা! মানে কি যে বলবো। এই ফুলটা একটা অচিনপুরের রাজকুমার আমাকে দিয়ে গেল। ভালোই লাগলো। প্যাম্পারিং ভালো লাগে। এনিওয়েজ, টাটা।